ইমাম হুসাইন কারবালাতে কাটিয়েছেন গোলা, নবীজির নাতি। বলুন সুবহানাল্লাহ। নবীজির নাতি ইমাম হুসাইন কারবালাতে কাটিয়েছেন গোলা, শহীদ গমদের যায় না ভোলা, শহীদ গমদের যায় না ভোলা, আর কখনো যাবে না ভোলা, নবীজির নাতি। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? যারা কারবালার সরজমিনে ইসলামের খাতিরে শহীদ হয়েছেন, তিনাদের আমরা ভুলেছি কি? ভুলিনি। ছন্দ শুনবেন। শহীদ গমদের যায় না ভোলা, শহীদ গমদের যায় না ভোলা, আর কখনো যাবে না ভোলা, নবীজির নাতি। কি দোষে মুহররম ইমাম আমার গেলেন জমিনে কারবালা। বলুন ইয়া রাসূলুল্লাহ। কি দোষে মুহররম ইমাম হুসাইন গেলেন জমিনে কারবালা, ইসলামের খাতিরে ইমাম হুসাইন, ইসলামের খাতিরে ইমাম হুসাইন কারবালাতে কাটিয়েছেন গোলা, নবীজির নাতি। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই মানকাবাতটা আমারই তৈরি করা, 2018-তে তৈরি করেছিলাম, প্রায় 6-7 বছর হয়ে গেল। শুনুন কি 6 মাসেরই আলিয়াসগর পানি রো লাগিয়া। জীবনীতে শুনেছেন আপনারা যে 6 মাসের আলী আসগরকে নিয়ে যখন ইমাম হুসেন পাক গেছিলেন কারবালাতে পানির জন্য, তো ইয়াজিদেরা পানির বদলে কি দিয়েছিল ছন্দে আমি লিখেছি, একবার বলুন সুবহানাল্লাহ। কি 6 মাসের আলী আসগর পানি রো লাগিয়া, কচি বুকে তীর খেলো, কচি বুকে তীর খেলো, ইমামেরি দুলারাম নবীজির নাতি। বলুন সুবহানাল্লাহ। কে 22,000 ইয়াজিদ সৈন্য, 72 জন ইমামগণ। কারবালাতে ইয়াজিদেরা কয় হাজার ছিল? 22,000। আর আমার ইমাম হোসেন পাকরা ছিলেন 72 জন। কিন্তু আমার ইমাম হোসেন পাক কারবালাতে গিয়ে কি করেনি ছন্দে আমি লিখেছি, একবার বলুন সুবহানাল্লাহ। কে 22,000 ইয়াজিদ সৈন্য, 72 জন ইমামগণ, তবুও ইমাম মাথা নত, তবুও ইমাম মাথা নত করেনি গিয়ে কারবালা, নবীজির নাতি। সে ছোট পেশ করছে, একবার বলুন সুবহানাল্লাহ। কে কাঠাল বাড়িতে কত সুন্দর সাজিয়েছে আজকে মাহফিল। বলুন ইয়া রাসূলুল্লাহ। কাঠাল বাড়িতে
কত সুন্দর সাজিয়েছে আজকে এ মাহফিল ও গো খোদা হুসেনের সদকায় ও গো খোদা হুসেনের সদকায় দূর করো সকলের বালা নবীজির নাতি ইমাম হুসেন কারবালাতে কাটিয়েছেন গোলাম শহীদ গন্দের যাই না ভোলা শহীদ গন্দের যাই না ভোলা আর কখনো যাবে না ভোলা নবীজির নাতি। আসসালামু আলাইকুম।